হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিজন ফর স্টাডি। বন্ধুরা কেমন আছো সবাই? নতুন বছরে আশা করি সকলে খুব ভালো কাটছে। চলো আমি তোমাদের এর আগে একটা ভিডিও বানালাম, একগুচ্ছ পিএসসি তোমাদের জন্য নিউ ইয়ারের গিফট হিসাবে একগুচ্ছ ইন্ডিকেটিভ নোটিফিকেশন দিয়েছিল। এবার তোমাদের আমি বলেছিলাম যে প্রতিটি নোটিফিকেশনের ডিটেলস ভিডিও একের পর এক আমি দেব। অলরেডি আমি পিএসসি মাস্টার এবং মিস্ট্রেস এবং বাকি আইডিও এমভিআই এদের নোটিফিকেশনের ডিটেলস ভিডিও আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এই দেখো যে নোটিফিকেশনটা দিয়েছিল লিভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট, মানে এইটা হচ্ছে তোমার পশু সম্পদ উন্নয়নের ক্লার্ক নেবে। চলো তাহলে আমরা এর ডিটেলস ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আমি এটা এনেছি 2019-এর লাস্ট যে নোটিফিকেশনটা এসেছিল সেইটা থেকে আমি তোমাদের ডিটেলস বলছি। চলো আমরা দেখে নিই। এই দেখো, অলরেডি এইটা তোমাদের কালকে আমি ভিডিওর মাধ্যমে বলেছিলাম 23/2024 এই ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা দিয়েছে। এইবারে এই যে লিভস্টক ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এলডিএর যে নেবে সেটা কি, চলো এর ডিটেলস আমরা এর মাধ্যমে দেখব। এর এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগে, এর স্যালারি কত, এর এজ কত লাগে এবং সিলেবাস ও এক্সাম প্যাটার্ন কি, ডিটেলস আমরা চলো দেখি। তাহলে চলো আমরা 2019-এর নোটিফিকেশনটাই আমরা চলে যাই। এই দেখো বন্ধুরা, এইটা হচ্ছে 2019-এর অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছিল। এটা কি না, এটা হচ্ছে তোমার পশু সম্পদ উন্নয়নে ক্লার্কের জন্য এই পোস্টটা। তাহলে এই পোস্টটার জন্য কি কি তোমার বেসিক পে থাকে, এর স্যালারি কত, ফার্স্ট আমরা সেটা দেখে নিই চলো। এই দেখো, এর স্যালারি হচ্ছে তোমার স্টার্টিং হয় 25,000 থেকে, বুঝতে পারছো? মানে এর সঙ্গে কিছু অ্যালায়েন্স যোগ হবে, তার সঙ্গে আরও, মানে বুঝতে পারছো, এর গ্রেড পে হয় 2600 গ্রেড পে। স্টার্টিং বেস স্যালারি হচ্ছে তোমার 25,200। এবং এই দেখো, এর টোটাল লাস্ট যে এক্সামটা হয়েছিল সেইখানে এর ভ্যাকেন্সি ছিল তোমার 200খানা। এইবারে কত ভ্যাকেন্সি আপাতত পিএসসি দেয়নি, খুব শিগগিরই পিএসসির ওয়েবসাইটে দিয়ে দেবে। চলো আমরা এর বাকি ডিটেলস কোয়ালিফিকেশন এবং আদার্সগুলো দেখি। এই দেখো, এর এজ ক্রাইটেরিয়াটা দেখে নাও। এর এজ বলছে কি, নট মোর দ্যান 40+, 40+ হলে চলবে না, মানে আপার এজ লিমিট 40। এবারে এর সঙ্গে তোমার ওবিসি, এসটি, এসসি, যেটা গভর্নমেন্ট রুলস অনুযায়ী ওবিসি 3 বছর, এসটি 5 বছর, এসসি 5 বছর, এইগুলো তো আছে। তার সঙ্গে পিডাব্লিউডি 10 বছর, মানে এগুলো টোটাল গভর্নমেন্ট রুলস আছে। তার সঙ্গে এর অ্যাপ্লিকেশন ফিস দেখো, টোটাল 110 টাকা 2019-এর ফর্ম ফিল আপের সময় নিয়েছিল। এইবারে নোটিফিকেশন এলে আমরা জানতে পারবো এইবারে ডিটেলস নোটিফিকেশনে কি দিচ্ছে। তাহলে এরপরে চলো আমরা দেখে নিই যে এর কি কি প্যাটার্ন, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, কি কি এক্সামে পরীক্ষা হয়, চলো সেইটা দেখব। এই দেখো বন্ধুরা, তোমাদের জন্য 2019-এর কি নোটিফিকেশনের ডিটেলস সিলেবাস দিয়েছিল সেইটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এই দেখো কি বলছে, এই যে এদের জন্য টোটাল 100টা থাকে এদের কোশ্চেন, মানে নর্মাল যেমন পিএসসি ক্লার্কশিপ হয় সেই রকমই 100টা এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে। তার জন্য কি দেওয়া হবে না, 1.5 ঘন্টা সময় থাকে, 1 hour 30 minutes। তাহলে এর কি কি 100টা কোশ্চেন কি কি টপিক থাকে চলো আমরা দেখে নিই। এই দেখো, এই যে পানি সম্পদ বিকাশ সহায়ক পরীক্ষা, এইটা থেকে টোটাল 50টা কোশ্চেন থাকে। ইংলিশ থেকে টোটাল 15 নম্বর থাকে। আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড মানে হচ্ছে তোমার পলিটিক্স থেকে কি থাকে, 15টা কোশ্চেন থাকে। আর জেনারেল নলেজ তার সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে 20টা টোটাল কোশ্চেন থাকে। দেখছো খুব একটা বেশি টাফ না, ইজি কোশ্চেন হয়, তোমরা ইজিলি করতে পারবে। এরপরে এই দেখো, এই যে প্রাণী সম্পদ বিকাশ সহায়ক পরীক্ষা, প্রাণী সম্পদ বিকাশ সহায়ক পরীক্ষা, এর কি সিলেবাস সেটাও এরা আপলোড করে দিয়েছে।
তোমরা এই সিলেবাসটা যদি চাও আমার টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও, আমি সেখানে আপলোড করে দেবো। দেখে নাও এদের কি সিলেবাস রয়েছে, ডিটেলস পিএসসি দিয়ে দিয়েছে। আমি এটা 2019-এর তোমাদের দেখিয়ে দিলাম। চলো এরপরে তাহলে আমি ডিটেলস আমি বলে দিলাম, তোমরা পুরোটা দেখে নাও। এইবারে আসি এর এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগে। এর এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগে চলো দেখে নিই। প্রথমেই দেখো মাধ্যমিক পাস হতে হবে এবং যে কোনো তোমার ইকুইভ্যালেন্ট মাধ্যমিক ছাড়াও ইকুইভ্যালেন্ট সেকেন্ডারি এডুকেশনের ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট থাকলেই হবে। এইটা তো কোনো প্রবলেম নেই। সব থেকে যেটা তার সঙ্গে একটা অ্যাডিশনাল সার্টিফিকেট লাগে, সেটা কি না প্রাণী সম্পদ বিকাশ পরীক্ষা। এইখানে 1 বছরের একটা সার্টিফিকেট তোমাদের, এই কোর্সটা যাদের করা থাকবে তারা এই এক্সামে বসতে পারবে। তাছাড়াও আর একটা কি, ফিজিক্যালি ফিট হতে হবে আর ক্যাপেবল হার্ড ওয়ার্কিং হতে হবে, আর তার সঙ্গে সাইক্লিং জানতে হবে। বুঝতে পারছো? এই ক্রাইটেরিয়াগুলো তোমার পূরণ হলেই তুমি জবে বসতে পারবে। আর এই যে 1 বছরের এটা কখন তারা দেখবে না, তোমার যে নোটিফিকেশন আউট হয় তোমাদের অফিসিয়াল, সেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট অবধি তোমাদের কাছে যদি সার্টিফিকেটটা থাকে তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এই সার্টিফিকেট যাদের তোমাদের এই কোর্সটা করা থাকবে তারা, এটা 1 বছরের এক্সটেনশন কোর্স, তার সঙ্গে মাধ্যমিক পাস হলেই তোমরা এই পরীক্ষায় বসতে পারবে। তাহলে বন্ধুরা, যারা যারা এই সব কোয়ালিফিকেশনগুলো 1 বছরের এই কোর্সটা করা আছে এবং যারা যারা এই পরীক্ষা দিতে পারবে অবশ্যই ফর্ম ফিল আপ করো। কারণ এই পরীক্ষার কম্পিটিশন খুব একটা বেশি হয় না, আর এটা ইজিলি তোমার এই জবটা পাওয়া যায়, খুবই ভালো একটা জব। তাহলে তোমরা এই রকমই কারেন্ট স্টাডি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবং আমি কুইক গভর্নমেন্টের কি নতুন নোটিফিকেশান আসে আমার ভিডিওতে ইজিলি তোমরা পেয়ে যাবে। অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমরা কেমন লাগলো, কে কোয়ালিফাই রয়েছো এই পরীক্ষা দেওয়ার জন্য, তোমরা কমেন্ট করে জানাও। এবং তোমাদের